গোবিন্দ, হ্যাঁ আমি মাঝে মাঝে ভাবি কি তুই কি দিয়ে তৈরি? রক্ত মাংস দিয়েই তৈরি দাদু, শুধু ব্রেনটা একটু সতর্ক, একটু খোলা রাখি। লোকে চোখের পাতা খোলে, আমি ব্রেনের পাতা খুলি। কিছু ফেলা যায় না দাদু, সব কিছু কাজে লাগে। যা শিখবেন তাই কাজে লাগবে। এই ধরুন না, এই ডালি দিদিমণির বিয়ে দেখছেন, আমাকে দেখবেন। আমি কাল ওই আনন্দ নাড়ু বানিয়েছি, শ্রী বানিয়েছি। বলতে পারেন ওয়ান ম্যান আর্মি। ঠিক ঠিক ঠিক, ওয়ান ম্যান আর্মি। যা যা যা, ওই চিড়ে দই মেখে ডালিকে খাইয়ে দে। না, আমি চিড়ে দই খাবো না। আরে খা খা খা, খেয়ে নে খেয়ে নে। তোর তো আর মা নেই। হ্যাঁ, আমাকেই আপনি আপনার মা বলতে পারেন। কি? তোমার মতন একটা দামড়া ছেলেকে আমি মা বলবো? ইয়ার্কি মারার জায়গা পাও না, তাই না? না না, এমনি বললাম আর কি। দেখুন না, দেখুন মুখটা দেখুন, সহজ সরল নিষ্পাপ ফুলের মতো একটা ছেলে। তুমি সহজ সরল? তোমার মনে যা প্যাচ, তুমি কি ভাবো আমি কিছু জানি না? এই আমি বলে দিলাম, তুমি কিন্তু দই চিড়ে মাখবে না। তুমি দই চিড়ে মাখলে ওই দই আমি তোমার মাথায় ঢালবো, ঘোল ঢালবো। হ্যাঁ গোবিন্দ, এবার কি হবে? জল সইতে তো দেরি হবে, মানে ফিরতে তো দেরি হবে ওদের। ওরা ফিরুক না, আমি ততক্ষণ ওই দই চিড়েটা মেখে রাখি। ডালি দিদিমণি ঠিক খাবে খাবে খাবে। উনি খাবে না, ওনার ঘাড় খাবে। আজ তো বিয়ে, আজ তো ওনাকে কথা শুনতেই হবে। আমি তো আছি, আমার কথা না শুনে যাবে কোথায়? নামটা মনে রাখবেন দাদু, ভুলবেন না কিন্তু। গো গো। আরে কি হলো? কি হলুদ কখন আসবে? ছেলের বাড়ি থেকে যাবে। কি হয়েছে ডালিমা? শরীর ভালো আছে তো মা? মন ভালো আছে? কিরে, মনে নিশ্চয়ই লাড্ডু ফুটছে? হ্যাঁ, জামা রেডি হয়ে নে, হলুদে বসতে হবে তো। ছেলের বাড়ি থেকে হলুদটা এসে গেলে বসিয়ে দেবো জামা। যা। কিন্তু ওর গায়ে হলুদের কাপড় টাপড়গুলোর কি হলো? এসে গেছি এসে গেছি এসে গেছি। গায়ে হলুদের পোশাক কি হবে আমাকে জিজ্ঞেস করুন। সমস্ত ব্যবস্থা করে দিয়েছি, ঘরে সব গুছিয়ে রাখা আছে। আর বাইরে মুচি থেকে শুরু করে শিলনোড়া থেকে শুরু করে সমস্ত কিছু রেখে দিয়েছি। আর মণ্ডপ সাজানো হয়ে গেছে। এখন শুধু যাব, রকি দাদাবাবুর বাড়ির থেকে হলুদটা নিয়ে চলে আসবো। তারপরে এই ডালি দিদিমণির গায়ে হলুদ। কি ডালি দিদিমণি, বিয়ের লগ্ন তো চলে এলো। খুশি হয়েছে দেখো, খুশি হয়েছে দেখো। এই গোবিন্দ, খুশি হবে না তো কি হবে? দুঃখী হয়ে বসে থাকবে? না, আমার তা মনে হয় না। আসলে উনি ভালোবেসে তো বিয়ে করছেন না, জেদ করে বিয়ে করছেন। তাই মনে একটু শঙ্কা আছে, তাই না ডালি দিদিমণি? হেই, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। তুই ওকে বারবার কেন বিরক্ত করিস? যা এখান থেকে। আগে সে তো যাবই, ওই হলুদটা আনতে হবে না? কই ছোট্টা, ও ছোট্টা, হ্যাঁ বল। এই তো চলুন। কোথায়? হলুদ আনতে। ও হ্যাঁ, যাবো যাবো, নিশ্চয়ই যাবো। আরে কোথায় সব? মাছটা নিয়ে এসো, পান নিয়ে এসো, মিষ্টি নিয়ে এসো। এই তো চলে এসেছে, এবার আমরা যাই। চলুন চলুন। আরে আপনারা উলু দিন, শাক বাজান।
এই গায়ে হলুদটা কিন্তু নকল গায়ে হলুদ, সত্যি শুধু আমি। সমস্ত লিগ্যাল ডকুমেন্ট রেডি আছে, সই সাবুত করবে, তারপর বিয়ে করতে যাবে। মনে থাকে যেন। মেয়ের বাড়ি থেকে গায়ে হলুদ নিতে এসছে। ও তাই নাকি? কোথায় কোথায়? আসুন আসুন জনাবটা আসুন। আরে এসো এসো এসো, বসো বাবা বসো। আরে তোরা কে কোথায় আছিস? একটু মিষ্টি টিষ্টির ব্যবস্থা কর। কে আছিস এদেরকে ভেতরেই আ। আসুন আসুন আসুন। হ্যাঁ চল আসুন। বলছিলাম কাকিমা, আমি কিন্তু এই মিষ্টি টিষ্টি খাবো না। হ্যাঁ, আমি উপোস দিচ্ছি তো। বাবা কেন? কেন তুই উপোস দিয়েছো কেন? আগে আজকের দিনে তো আমার কিছু খেতে নেই। কেন তুমি খাবে না কেন? তোমার না খেয়ে থাকার কারণটা কি? আগে সে তো অনেক বড় তত্ত্ব, বুঝতে পেরেছেন? সে নিয়ে না ওই সন্ধ্যেবেলা আলোচনা করা যাবে। দিন দিন হলুদটা দিন। হ্যাঁ হলুদটা দিয়ে দিন, আমরা বরং বেরিয়ে পড়ি, ওদিকে আবার পাত্রী অধৈর্য হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এ নাও বাবা হলুদটা নাও। এই হলুদ তো রকি দাদাবাবুর গায়ের ছোঁয়া হলুদ, এতে সংক্রামক ব্যাধি হতে পারে। ডালি দিদিমণির জন্য তো এ হলুদ নেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা চলি এখন। ওই মাছ ফাছ সব দিয়ে গেলাম, আমি আবার সন্ধ্যেবেলা আসবো বর নিয়ে যেতে। চলি রকি দাদাবাবু, সুন্দর তো দিদিমণি। আমি জানি কি? আপনি প্রথমবার আমাকে দেখে চমকে গেছিলেন না? ভাবলেন প্রতাপ নারায়ণ চৌধুরী বাড়িতে আমি কি করছি, মানে এখনো কি করছি। এতক্ষণে তো আমাকে তাড়িয়ে দেওয়ার কথা। আসলে কি বলুন তো, আমাকে তাড়ানো না অত সহজ নয়। ওই যেখানে যাই একদম শেখর গেড়ে বসে যাই। আর শেখর থেকে উপড়ে ফেলাটা তো খুব কঠিন কাজ হবে, তাই না? চলি, হ্যাঁ, ভালো থাকবেন। With Portugal Bindo.